এবারশান মিনিস্ট্রির রবিবারের বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রভু যিশুর নামে সবাইকে শুভেচ্ছা জানাই। You are watching Benson TV. I am Professor Benson James. The আর topic আপনারা for today's discussion is spiritual blessings. আপনারা এবারশান টিভি দেখছেন ডক্টর এবারশান জেমসের সাথে। আর আজকের টপিক হলো আধ্যাত্মিক আশীর্বাদ। Today's message is based on Ephesians chapter 1 verses 3 to 7. আর আজকে সেই বাইবেল মননের জন্য আসুন আমরা এফেসীয়র 1:3-7 দেখি। Blessed be the God and Father of our Lord Jesus Christ, who has blessed us with all spiritual blessings in heavenly places in Christ, according as আর He has chosen us in Him before the foundation of the world, that we should be holy and without blame before Him in love, having predestinated us unto the adoption of children by Jesus Christ to Himself, according to the good pleasure of His will, to the praise of the glory of His grace, wherein He has made us accepted in the Beloved, in whom we have redemption through His blood, the forgiveness of sins, according to the riches of His grace. আর আসুন আজকে বাইবেল মননের জন্য আমরা এফেসীয়র 1:3-7 দেখি। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন, কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। তিনি আমাদিগকে যীশুখ্রিস্টের দ্বারা আপনার জন্য দত্তপুত্র নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিতসংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপে প্রশংসার্থে করিয়াছিলেন। সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তম অনুগৃহীত করিয়াছিলেন, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। Heaven is the place where Christ now reigns, His sacrifice having been accepted by the Father. আর স্বর্গ হলো সেই স্থান যেখানে খ্রিস্ট এখনো রাজত্ব করছেন, তার বলিদান পিতা কর্তৃক গৃহীত হইয়াছে। In this spiritual realm, believers receive every spiritual blessing. আর এই আধ্যাত্মিক জগতে বিশ্বাসীরা প্রত্যেকটা আত্মিক আশীর্বাদ লাভ করে। All spiritual blessings are related to the Holy Spirit. আর সমস্ত আধ্যাত্মিক আশীর্বাদ তো পবিত্র আত্মার সাথে সম্পর্কিত। The believers in Christ are enjoying on earth the heavenly blessings. আর খ্রিস্ট বিশ্বাসীরা পৃথিবীতে স্বর্গীয় আশীর্বাদ উপভোগ করছে। They are different from the blessings with which God blessed Israel. ঈশ্বর ইসরায়েলকে যে আশীর্বাদ দিয়েছিলেন তা থেকে এগুলি আলাদা। Those blessings were physical and earthly. আর সেই আশীর্বাদগুলো ছিল শারীরিক এবং পার্থিব। Long ago, even before He made the world, God chose us to be His very own through what Christ would do for us. আর পৃথিবী তৈরি করার অনেক আগে থেকে ঈশ্বর আমাদের তার নিজস্ব হওয়ার জন্য বেছে নিয়েছিলেন। He decided then to make us holy in His eyes without a single fault. আর তিনি তো তখন তার দৃষ্টিতে আমাদের কোনো দোষ ছাড়াই পবিত্র করার সিদ্ধান্ত নিয়েছিলেন। His unchanging plan has always been to adopt us into His own family by sending Jesus Christ to die for us. আর তার অপরিবর্তনীয় পরিকল্পনা সর্বদাই ছিল প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য মৃত্যুবরণ করার জন্য পাঠিয়ে আমাদের তার নিজের পরিবারে দত্তক নেওয়া। We are elected to do good works, to become like Jesus Christ, to obtain eternal glory, and to be adopted as sons and daughters of God. আর আমরা সৎকর্মের জন্য খ্রিস্ট যিশুর মতো হওয়ার জন্য, অনন্ত গৌরব অর্জনের জন্য এবং ঈশ্বরের পুত্র ও কন্যা হিসেবে দত্তক নেওয়ার জন্য নির্বাচিত হয়েছি। Redemption includes forgiveness of sins and right standing with God. আর মুক্তির মধ্যে রয়েছে পাপের ক্ষমা এবং ঈশ্বরের ধার্মিক অবস্থান। The Gospel according to St. John chapter 15 verse 16.
আর যোহন লিখিত সুসমাচারে 15 অধ্যায় 16 পদ বলছে, You have not chosen me, but I have chosen you and ordained you that you should go and bring forth fruit, and that your fruit should remain, that whatsoever you shall ask of the Father in my name, he may give it to you. তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। Romans chapter 8, verse 29. আর রোমীয় অধ্যায়ের 8 অধ্যায়ের 29 পদে বলা হচ্ছে, For whom he did foreknow, he also did predestinate to be conformed to the image of his Son, that he might be the firstborn among many brethren. জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর যাদের জানতেন তাদের তিনি তার পুত্রের মতো করবেন বলে মনস্থ করলেন, এইভাবে যিশু হবেন অনেক ভাইদের মধ্যে প্রথমজাত। You can do nothing to be accepted other than repentance. আর আপনি অনুতাপ ছাড়া গ্রহণযোগ্য হওয়ার জন্য আর কিছুই করতে পারবেন না। Redemption is the most gracious work of God. মুক্তি হলো ঈশ্বরের সবচেয়ে মহিমান্বিত কাজ। It cost him the life of his beloved Son to redeem the world. আর পৃথিবীকে মুক্ত করার জন্য তার প্রিয় পুত্রের জীবন দিতে হয়েছিল। May the Lord bless you all with these words. Amen. আর এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক। আমেন।